হুদহুদ পাখির কাহিনী পর্ব ৩ সূরা আন-নামল আয়াত ৩৮ থেকে ৪৪। হুদহুদ পাখির মাধ্যমে সাবা রানী বিলকিস সম্পর্কে বিস্তারিত জানার পর হজরত সুলাইমান আলাইহিসসালাম তাকে একটি চিঠি পাঠান যাতে সত্যের আহ্বান ছিল। বিলকিস রাজ পরিষদে আলোচনা করে সিদ্ধান্ত নেয় সে নিজেই সুলাইমান আলাইহিসসালামের দরবারে আসবে। তখনই সুলাইমান আলাইহিসসালাম একটি আশ্চর্য ঘোষণা দেন, তোমাদের মধ্যে কে এমন যে তার সিংহাসন আমার কাছে এনে দিতে পারে সে আসার আগেই। সূরা আন-নামল আয়াত ৩৮। এক দানব শক্তিসম্পন্ন জিন বলল, আমি আপনাকে তা এনে দেব আপনি উঠার আগেই। আয়াত ৩৯। কিন্তু এরপর এক ব্যক্তি যার কাছে আল কিতাব অর্থাৎ জ্ঞান ছিল বলল, আমি তার আগেই তা এনে দেব আপনি চোখ বন্ধ করে খোলার আগেই। আয়াত ৪০। এবং ঠিক তাইই হল। বিলকিসের বিশাল সিংহাসন চোখের পলকে সুলাইমান আলাইহিসসালামের সামনে হাজির হয়ে গেল। সুলাইমান আলাইহিসসালাম অবাক হয়ে গেলেন না, বরং বললেন, এটি আমার প্রতিপালকের অনুগ্রহ, তিনি আমাকে পরীক্ষা করছেন। আমি কৃতজ্ঞ হই না অকৃতজ্ঞ। আয়াত ৪০। এরপর সুলাইমান আলাইহিসসালাম নির্দেশ দিলেন সিংহাসনটি একটু পরিবর্তন করে দিতে, যেন বিলকিস সেটিকে দেখে চিনতে পারেন কিনা। অবশেষে বিলকিস এসে পৌঁছালেন। তাকে তার সিংহাসনের সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করা হল, আপনার সিংহাসনের মতো কি এটি? তিনি বললেন, এটি তো যেন সেটাই। আয়াত ৪২। এরপর তাকে প্রবেশ করানো হল কাঁচের তৈরি এক সুন্দর মসজিদে, যার মেঝেতে স্বচ্ছ কাঁচ ছিল এবং নিচে ছিল পানি। তিনি ভেবেছিলেন সেটি সত্যিই পানির ধারা, তাই কাপড় উঠিয়ে পা রাখেন। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটা পানির ওপর কাঁচের তৈরি। আয়াত ৪৪। এখানে বিলকিস পুরোপুরি সত্য উপলব্ধি করলেন। তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমি নিজেকে জুলুম করেছিলাম, এখন আমি সুলাইমানের সঙ্গে আল্লাহর আনুগত্য স্বীকার করছি। আয়াত ৪৪। শিক্ষণীয় বিষয়, হিকমত, জ্ঞান এবং দাওয়াত সব মিলিয়ে একজন নবীর কৌশল কিভাবে একজন রানীকে ইমানের পথে আনতে পারে তা এই কাহিনীতে স্পষ্ট। হুদহুদ পাখির দায়িত্ব, জ্ঞানের মানুষের মর্যাদা এবং নবীদের ধৈর্য ও দাওয়াতি পদ্ধতি সবই রয়েছে এই কাহিনীতে। এটা প্রমাণ করে আল্লাহর হিকমত সীমাহীন। তিনি যখন কাউকে হেদায়াত দিতে চান তখন তিনি যে কোনো কৌশল ব্যবহার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য।